এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা কসম খেয়েছেন। কসম খেয়ে আল্লাহ তাআলা বলেন, মানুষ, আমি তোমাকে বানিয়েছি, কষ্টের ভিতর দিয়েই আমি তোমাকে বানিয়েছি। তোমার জন্ম থেকে মৃত্যু শুধুই কষ্ট আর কষ্ট। শুধুই কি? মায়ের পেটেও কষ্টেই ছিলাম, লেকিন তখন অনুভব ছিল না। মায়ের পেট থেকে আসার পরে কষ্ট শুরু হয়ে গেছে। এখানে আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষকে কষ্টের মধ্যেই বানিয়েছেন, কষ্ট করার জন্যই বানিয়েছেন। এখানে মানুষ কষ্ট করে, আর জান্নাতে এক জায়গা যেখানে কোনো কষ্ট হবে না। জান্নাত এক জায়গা যেখানে কি হবে না বলেন? কষ্ট হবে। দুনিয়াতে মানুষ কষ্ট পাবে, এটা স্বাভাবিক। আর জান্নাত এক জায়গা যেখানে কি হবে না বলেন? সেখানে কোনো কষ্ট হবে না। বাচ্চা দেখবেন মায়ের স্তন থেকে দুধ পান করার সময় বাচ্চা দেখবেন ঘামিয়ে যায়, বাচ্চার এদিকে ঘামায়া যায়, ঘামায় না? ঘামায় না? তো দুধ পান করা কিসের কষ্ট? লেকিন এখানেও বাচ্চা ঘামায়, এটাও কষ্ট। হাঁটা শিখতে গিয়ে দেখেন সে একবার পড়ে, একবার উঠে, একবার ব্যথা পায়, এখানেও কষ্ট। এরপর থেকে কষ্ট শুরু, এবার পড়াশোনার কষ্ট, রাত দিন জাগার কষ্ট, এবার কর্মজীবনের কষ্ট শুরু। মানুষ ভাবে ছাত্র জীবনটা শেষ হলে আর কষ্ট নাই, এবার কষ্ট আরো বেশি শুরু। এবার মনে করে চাকরি জীবনটা শেষ হলে আর কোনো কষ্ট নাই, এবার কষ্ট আরো বেশি শুরু। এবার মনে করে চাকরি শুরু হলে আর কষ্ট নাই, তো আরো বেশি কষ্ট শুরু। এবার মনে করে রিটায়ারমেন্টের পরে আর কষ্ট হবে না, এবার কষ্ট আরো বেশি শুরু। তো মানুষ দুনিয়াতে আল্লাহ তাআলা কষ্টের জন্যই মানুষকে বানিয়েছেন। হ্যাঁ, এবার যদি কেউ কষ্টটাকে আখিরাতের জন্য কষ্ট করে, আল্লাহ তাআলা বলেন আমি দুই কষ্ট একসাথে জমা করব না। দুইটা নিরাপত্তাকে আল্লাহ একসাথে জমা করবেন না, আর দুই ভয়কে আল্লাহ তাআলা একসাথে জমা করবেন না। দুই নিরাপত্তা বলেন আর দুই ভয় একসাথে জমা হবে না। যে দুনিয়াতে নিজেকে নিরাপদ মনে করে, সে নিশ্চিত আখিরাতে অনিরাপদ। আর যে দুনিয়াতে আল্লাহ তাআলার আযাবের মধ্যে নিজেকে অনিরাপদ মনে করে, যে কোনো মুহূর্তে আমি আযাবের শিকার হইতে পারি, আল্লাহকে ভয় করে, তা আল্লাহ তাআলা আখিরাতে তাকে ভয়হীন করে দিবেন। ইন্নাল্লাহা লা ইয়াজতামিউ আল আমানাইন মান আমানা রাব্বাহু ফিদ দুনিয়া আখাফাহু ফিল আখিরাহ ওয়া মান খাফা রাব্বাহু ফিদ দুনিয়া আমানাহু ফিল আখিরাহ। যে দুনিয়াতে তার রবকে ভয় করবে, তো আল্লাহ তাআলা হাসরের ময়দানে তাকে নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে দিবেন। আর যে দুনিয়াতে আল্লাহকে ভয় করবে না, তো আল্লাহ তাআলা মওতের পর থেকে তার ভয় শুরু হবে, যেটা আর কখনো শেষ হবে না। বলেন আল্লাহকে ভয় করা আর আল্লাহর আযাব থেকে নিজেকে নিরাপদ মনে করা। ওয়ালা ইয়ামানু মাকরাল্লাহ ইল্লাল কওমুল খাসিরুন। আল্লাহর আযাব থেকে ক্ষতিগ্রস্ত জাতি ছাড়া, কাফের ছাড়া কেউ নিজেকে দুনিয়াতে আর আখিরাতে আল্লাহর আযাব থেকে নিরাপদ ভাবতে পারে না। বলেন না, নিরাপদ ভাবতেই পারে না যে ঈমানওয়ালা। আর নিজেকে নিরাপদ ভাবে কে? কাফের। কাফের নিজেকে কি মনে করে? আমি নিরাপদ, আমি তো বড় নিরাপদ। আল্লাহর আযাব এই শব্দ তার দিলেও আসে না। তো যে দুনিয়াতে নিজেকে নিরাপদ মনে করে আল্লাহর আযাব থেকে, আল্লাহ তাআলা তাকে অচিরেই আযাবে গ্রেফতার করে ভয়ের মধ্যে দিয়ে দিবেন। আর যে দুনিয়াতে আল্লাহকে ভয় করে,
আর অচিরেই আল্লাহ তাআলা তাকে নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে দিবেন। তাহলে দুটো নিরাপত্তাকে আল্লাহ একসাথে কি করেন না, জমা করেন না। আর দুই ভয়কে আল্লাহ তাআলা একসাথে কি করেন না, জমা করেন। তাইলে বোঝা গেল, কি বুঝেন, কি বুঝছেন, কি বুঝছি বলেন বলেন। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। রব্বুল আলামিন বলেন, আমার যদি তুমি বন্ধু হয়ে যাও, কথা দিলাম অচিরেই এমন একদিন আসবে যেদিন তোমার জন্য আমার এলান হবে, লা খাউফুন আলাইহিম, আর কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, আর কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা খাউফুন আল্লা তাখাফু ওয়ালা তাহজানু। যারা না আমাকে রব বলে স্বীকার করেছ, আর মসজিদে এসে আমাকে রব বলেছ, আর রাস্তায় গিয়ে দোকানে গিয়ে রবে এই কথার উপরে ইস্তেকামাতের উপরে উঠেছ। সুবহানাল্লাহ। এখানে রব বলেছ, এখানে রব বলেছ, দোকানে গিয়ে রবের হুকুম মতো চলছ। ইস্তাকামু মানে রবের তাকাদা মতে চলা, রবের হুকুম মতে চলা। মসজিদে এসে তো রব বলা সহজ, দোকানে গিয়ে রবের হুকুম মতো চলা কঠিন। কি এখানে আইসা তো, মসজিদে আইসা তো কেউই গুনাহ করে না, কেউই নাফরমানি করে না। এখন তো নাফরমানির ইচ্ছা থাকলেও করার সুযোগ নেই, আছে? এখন যদি আপনি এখানে বসে বসে ফেসবুক টিপেন, কি অবস্থা হবে? এখানে যদি মসজিদে বসে বসে, এখন মসজিদের সামনে বসে বসে যদি ফেসবুক টিপেন, অবস্থা কি হবে? এই মুহূর্তে গুনাহ না করা এটা কোনো কি নয়, বুজুর্গি নয়। গুনাহ করা, গুনাহ ছেড়ে দেওয়া বুজুর্গি হবে তখন যখন পৃথিবীর কেউ আপনাকে দেখে না। তখন কি বলছি বলেন? সূরা মুলক 2 পৃষ্ঠা 2 আয়াত। ইয়াখশাউনা রাব্বাহুম ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব। যারা না তাদের রবকে ভয় করে, বিল গায়ব হালতে গায়বে রবকে ভয় করে। তরজমা কি? হালা কাউনিহিম গায়বান আনিন নাস। পৃথিবীর কেউ তাকে দেখে না, এমত অবস্থা সে তার রবকে ভয় করে, গুনাহ ছেড়ে দেয়। সুবহানাল্লাহ। এটাকে বলে আল্লাহর ভয়। এটাকে বলে কি? আল্লাহর ভয়। আল্লাহর ভয় কাকে বলে বুঝায় বলেন? হ্যাঁ, পৃথিবীর কেউ তাকে দেখে না, শুধু আল্লাহ আমাকে দেখেন, কথা মনে করো তো যে গুনাহ ছেড়ে দেয়। সুবহানাল্লাহ। এটাকে বলে আল্লাহকে ভয়। এটাকে বলে কি? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। যারা না আমাকে এমন অবস্থায় ভয় করে যে পৃথিবীর কেউ তাকে দেখে না। সুবহানাল্লাহ। এমন পরিস্থিতি আমাদের সামনে আসে না? আসে না? আচ্ছা, রাতের অন্ধকার, পৃথিবীর কেউ নাই, আপনি একা, আর আপনার রুম একা, আপনার মোবাইলটা আপনার কাছে আছে। বলেন এই সময় যদি কেউ গুনাহ ছাড়তে পারে? সুবহানাল্লাহ। এই জন্য ওই মানুষগুলোকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে আরশ আজিমের নিচে ছায়া দিবেন। তার মধ্যে একদল মানুষ হলো ওয়ারাজুলুন দাআতহু ইমরাআতুন দাতু নাসাবিন ওয়া জামালিন ওয়া হুসনিন। ওই মানুষটা যাকে রাতের গভীরে, রাতের অন্ধকারে কোনো সুন্দরী কুমারীর মেয়ে তাকে ডেকেছে। পৃথিবীর কোনো বাধা সেখানে নাই, সেখানে সে বলে উঠেছে, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। বলে আমি কি করি? বলে এই মানুষটাকে রব্বুল আলামিন হাসরের ময়দানে আরশ আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। আপনি বিমানে উঠছেন, আপনার পরিচিত জন কেউ নাই, এই হজের আগে আমি দক্ষিণ কোরিয়া থেকে হংকংয়ের বিমান উঠছি। মুসলিম শুধু আমি একলা। আচ্ছা এবার বলেন তো দেখি,
গুনার সুযোগটা কেমন? আর মুসলিম আমি একা কেমনে বুঝছি? আমি উঠার পরে ওরা উঠার সঙ্গে সঙ্গে আয়সা পাসপোর্ট দেখলো, দেখে আমার জন্য সর্বপ্রথম খাবার সাপ্লাই দিল, মুসলিম মিল, হালাল ফুড। আর একজনও তারা কি দিল না, হালাল ফুড আর মুসলিম মিল এই বক্স দিল না। আচ্ছা এখন বলুন তো দেখি গুনাহ করার সুযোগ কেমন? এখন কি গুনাহ ছবিতে না সামনেই আছে? এখন কি গুনাহ মোবাইলে আর স্ক্রিনে না সামনেই আছে? আচ্ছা, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, রব্বুল আলামিন যেন বলেন আমি এখন দেখব তুমি গুনাহ করো কিনা। পৃথিবীর কেউ তো তোমাকে দেখছে না, পৃথিবীর কেউ তোমাকে চিনে না, এমন সময় আমি দেখব তোমার চোখ খেয়ানত করে কিনা। আল্লাহ, এটা যদি করতে পারো যাও, কথা দিলাম, ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কাবীর, আমি তাকে মাগফিরাতের সুসংবাদ দিচ্ছি এবং আজরে কাবীরের সুসংবাদ দিচ্ছি। সুবহানাল্লাহ, কথা দূর চলে যাবে। বান্দা তোমাকে আমি কষ্টের জন্যই বানিয়েছি, কষ্টের জন্যই বানিয়েছি, এই কথাটাকে রব কসম খেয়ে বলেন, লা উকসিমু বিহাদাল বালাদ, আমি এই শহরের কসম খেয়ে বলছি। সুবহানাল্লাহ, লা উকসিমু বিহাদাল বালাদ, আমি এই শহরের কসম খেয়ে বলছি। শহর কোনটা? বালাদে মক্কা, আমি মক্কা নগরীর কসম খেয়ে বলছি, যেই শহরটা আল্লাহ তাআলার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ শহর, যেই শহরের চেয়ে দামি কোনো শহর রব বানান নাই। লা উকসিমু বিহাদাল বালাদ, আমি এই শহরের কসম খেয়ে বলছি। এবার আল্লাহ তাআলা একটা বাক্য বলেন, ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, ওই শহরের একটুখানি পরিচয় দিয়েছেন, দুইটা তর্জমা। এক নাম্বার, ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, আর আপনি যেই শহরে অবস্থান করছেন। সুবহানাল্লাহ, আচ্ছা শহর বলে শহরের সম্মান বুঝিয়েছেন, এবার রাসূলকে বলেন আপনি এই শহরে অবস্থান করছেন, আপনি এই শহরে অবস্থান করছেন, দুটোর সম্মান বাড়িয়ে দিয়েছেন, শহরের সম্মান, রাসূলের সম্মান। সুবহানাল্লাহ, আপনি এখানে আমাদের হারুন সাহেব হুজুর এই মসজিদে আসছেন, আমরা এখন কি হারুন সাহেব হুজুর আমাদের খতিব, আমাদের মসজিদের দাম বেড়ে গেছে। আরে সুবহানাল্লাহ বলেন, এখন আমাদের কি হয়ে গেছে বলেন? আমাদের মসজিদের দাম বেড়ে গেছে। হারুন সাহেব হুজুর আমাদেরকে জুমা পড়াচ্ছেন, পৃথিবীর যেখানে যাবে আপনি কি বলতে পারবেন? হারুন সাহেব হুজুর আমাদের খতিব। বাহ, ওই মসজিদের মুসল্লি আপনি, যে মসজিদে হারুন সাহেব হুজুর খতিব। আরে সুবহানাল্লাহ খান, এখন কেমন হলো? দাম বাড়ছে না বাড়ছে না? মসজিদের দাম বাড়ছে না বাড়ছে না? মসজিদের দাম বেড়ে গেছে। বলেন, মাকানের দাম বাড়ে মাকিনের দ্বারা, মাকানের দাম বাড়ে মাকিনের দ্বারা। বলেন, মাকানের দাম বাড়ে কিসের দ্বারা? মাকিনের দ্বারা দাম বাড়ে। আবার কখনো মাকিনের দাম বাড়ে মাকানের দ্বারা। বুঝেন না কথা? মাকানের দাম বাড়ে কিসের দ্বারা? আপনি মক্কা শরীফে গেছেন, আপনার দাম বেড়ে গেছে, এবার কোন কারণে কার দাম বাড়ছে? মাকানের কারণে মাকিনের দাম বাড়ছে। হ্যাঁ, কখনো মাকানের কারণে মাকিনের দাম বাড়ে, কখনো মাকিনের কারণে মাকানের দাম বাড়ে। এখানে দুটোই দামি, আপনিও দামি, এই শহরও দামি। সুবহানাল্লাহ বলেন, এই শহরের দাম বেড়েছে যেন আপনার কারণে, আর আপনার দাম বেড়েছে যেন এই শহরের কারণে। সুবহানাল্লাহ বলেন, তাহলে কয়টা দামি জিনিস পেলাম? কি কি? আর রাসূল, এই হলো একটা তরজমা। আরেকটা তরজমা হলো ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, আমি বাইতুল্লাহকে হারাম করে দিয়েছি। বাইতুল্লাহর সৃষ্টির শুরু দিন থেকে কিয়ামত পর্যন্ত বাইতুল্লাহ হারাম। এখানে খুন খারাপি করা যাবে না, এখানে কাউকে হত্যা করা যাবে না, এখানে শিকার ধরা যাবে না, এখানে শিকার মারা যাবে না, এখানে গাছগুলোকে ছিঁড়া যাবে না, এখানে এগুলো করা যাবে না। কিন্তু আপনার জন্য ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, ফাতে মক্কার দিন একদিনের জন্য আপনার জন্য এখানে হালাল করে দেওয়া হয়েছে, যাকে চান তাকে তুলে দেন। আল্লাহ, আপনার জন্য, আপনার সম্মানার্থে আমি বাইতুল্লাহকেও একদিন হালাল করে দিয়েছি। সুবহানাল্লাহ,
হারামে পাককেও একদিন বৈধ করে দিয়েছি আপনার সম্মানার্থে। সুবহানাল্লাহ বলেন। বাইতুল্লাহ হারাম, বাইতুল্লাহ কি হারাম, আর এখানেও আপনার জন্য আমি হালাল, হেল্লুন হালাল থেকে আমি এখানেও আপনার জন্য একদিন আপনার সৌজন্যে আপনার দুশ্মনদেরকে হত্যা করার জন্য আমি বাইতুল্লাহকেও একদিন আপনার জন্য বৈধ করেছি। ওই একদিন পরে বলে দিয়েছেন বাইতুল্লাহ আগের মতো আবার হারাম, কিয়ামত পর্যন্ত আর কখনো বাইতুল্লাহতে হত্যা জায়েজ হবে না। বাইতুল্লাহতে হত্যা কি হবে না? ফাতহে মক্কার দিন, মক্কা বিজয়ের দিন একদিনের জন্য কি ছিল? হালাল ছিল। এজন্য চিহ্নিত দুশ্মনগুলো এরা বাইতুল্লাহর দেয়ালে যদি লেগে থাকে ওখানেও তাদেরকে হত্যা করো। এই দুই আয়াত। এবার বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, মানুষ আমি তোমাকে বড় কষ্টের মধ্যে বানিয়েছি। মিলছে না? মিলছে না? বলেন। কষ্ট আসেনি আপনাদের জীবনে? হ্যাঁ, কার কার জীবনে কোনো কষ্ট নাই? হ্যাঁ, একজন হাত তুলে, আমার জীবনে কোনো কষ্ট নাই। তাহলে এই আয়াত কতটা সত্য? হ্যাঁ, আমি এই আয়াত সুযোগ থাকলে আবার কখনো বলবো, আজকে এই আয়াত আমার উদ্দেশ্য না। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, মানুষ আমি তোমাকে বড় কষ্টের মধ্যে বানিয়েছি। বড় কি? আচ্ছা, গরু বেশি কষ্টে আছে না মানুষ বেশি কষ্টে আছে? আচ্ছা, গরুর শীতের কষ্ট কেমন বলেন না? নাই। গরুর শীতের কষ্ট কেমন? তো শীতকালে তার লাভ দিচ্ছেন আপনি। আচ্ছা, 2 নাম্বার, গরুর গরমের কষ্ট কেমন? গরুর পাখা দিছেন, ফ্যান লাগাইছেন কখনো? হাঁস মুরগির খড়ের মধ্যে ল্যাপ দিছেন, এবার হাঁস মুরগির খড়ের মধ্যে পাখা দিছেন, কিছু তো দিলেন না। আর যেটাতে পাখা দেয় ওই যে ফার্ম মুরগি কোনো জানোয়ারের মধ্যে পড়ে না। এটা পৃথিবীতে একটা জানোয়ার যেটার বাপ মা নাই। বলেন। এই জন্য ইউরোপ আমেরিকা সবচেয়ে বেশি ফার্ম মুরগি খায়, এই জন্য এদের বাপ মা নাই। বলেন, ফার্ম মুরগির বাপ মা কেডা? ফার্ম মুরগির মা আছে, ফার্ম মুরগির বাপ আছে। বুঝেন না কথা মনে হয়। এই জানোয়ারের কি নাই? বলেন, বাপ মা নাই। এই জন্য এটা বেশি খেলে, সন্তানদের বেশি খাওয়ালে এরা বাপ মা ভুলে যাবে। এটা আসল খারাপ। এটা বাপ মা নাই। বলে কি বলছি কোন? বাড়াল পৃথিবীর কোনো জানোয়ারের কোনো কষ্ট নাই। এই জন্য মাছের হাসপাতাল আছে, হাসপাতাল আছে। ব্যাঙের কখনো সর্দি হয়েছে? পানিতে কয়দিন থাকে? মাছের কখনো সর্দি হয়েছে? কয়দিন থাকে? না না, পৃথিবীর কোনো জানোয়ারকে কষ্ট সওয়ার জন্য আমি বানাই নাই। আমি তোমাদেরকে শুধু কষ্টের মধ্যে বানিয়েছি। আল্লাহ, ওদের গরমেও ক্ষতি হয় না, ওদের শীতেও কষ্ট হয় না। এটা গরু বরিশাল থেকে হাইটে হাইটে চলে আসছে লক্ষ্মীপুর, কোনো কিছু হয় না। বলেন না বাস্তব না? লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। এরপরে যে 2 আয়াত, এটা বলা ছিল আমার আজকের উদ্দেশ্য। আয়াহসাবু আল্লান ইয়াকদির আলাইহি আহাদ। বান্দা তুমি কি ভেবেছো? আয়াহসাবু, তুমি কি ধারণা করে আছো? আল্লান ইয়াকদির আলাইহি আহাদ, তোমার উপরে কেউ ক্ষমতাধর নাই, এটা কি তুমি ভেবেছো? কি বলছে বলেন তো? আবার বলেন। তোমার উপরে কেউ ক্ষমতাধর নাই, তুমি কি এটা ভেবেছ? তোমার উপরে কেউ ক্ষমতা রাখেন না, তুমি কি এটা ভেবেছ? যদি এটা ভেবে থাকো তুমি বোকার স্বর্গে বাস করছো। যদি পৃথিবীর কেউ মনে করে তার উপরে ক্ষমতাধর কেউ নাই, সে বোকা। সে কি? তুমি কি মনে করে আছো তোমার উপরে ক্ষমতাধর কেউ নাই?
ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা, কেউ যদি মনে করে আমার কাছে অনেক মাল আছে, আমার আবার কে কি বলবে? বলেন 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 বলেন, আমার কাছে কি আছে, আমাকে আবার কে কি বলবে? যদি কেউ মনে করে আমার উপর, আমার তো অনেক ক্ষমতা আছে, আমাকে কে কি বলবে? তাহলে গত 16 বছরের ফ্যাসিস্টকে আল্লাহ তাআলা বাচ্চাদের হাতে বাঁশ তুলে দিয়ে কেমনে নাশ করলেন? কি বাঁশ তুলে দিয়ে নাশ করলেন কেমনে? হ্যাঁ, কাদেরকে? যারা ধারণা করছিল তাদের উপরে কেউ ক্ষমতাধর কি? তা আল্লাহ চ্যালেঞ্জ করছে আঙ্গুল দিয়া, চোখে আঙ্গুল দিয়া। আজকের পৃথিবীতে যারা চ্যালেঞ্জ ছুটছে, আজকের পৃথিবীতে, আজকের দুনিয়া যারা চ্যালেঞ্জ ছুটছে উম্মতে মুসলিমার উপরে, এরা তো সকলেই হিসাব নিকাশ কষে আছে, এদের উপরে ক্ষমতাধর কেউ নাই। হিসাব নিকাশ কষে আছে কিনা বলেন? এদের মিজাইলের চেয়ে শক্তিধর কিছু নাই, এদের অস্ত্রের চেয়ে শক্তিধর কিছু নাই, এদের বোমারু বিমানের চেয়ে শক্তিধর আর পৃথিবীতে কিছু নাই। তো রব যেন এদেরকে আঙ্গুল দিয়া বলে, চোখে আঙ্গুল দিয়া, তুমি কি ভেবেছ তোমার উপরে ক্ষমতাধর কেউ নাই? আচ্ছা, আর কিভাবে বলতো? আয়াহসাবু আল্লান ইয়াকদির আলাইহি আহাদ, এবার সে বলে ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা, সে বলে আমি তো অনেক মাল খরচ করেছি, নিরাপত্তার জন্য যা যা লাগে সব খরচ করেছি, বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার, কোটি কোটি বিলিয়ন, শুধু বিলিয়ন বিলিয়ন নয়, কোটি কোটি বিলিয়ন আমি আমার সমর শক্তিতে ব্যয় করেছি। অতএব কে আছে আমার উপরে ক্ষমতাধর? রব যেন দেখে দেখে বলে। তো রব তো দেখে দেখেই কইছে, যেননি দেখে দেখে বলে না, বাস্তব দেখে দেখে বলছে। হ্যাঁ, মনে হয় যেন এই আয়াতগুলো নাজিলই করছে বুঝি আজকের পৃথিবীর জন্য। কি